এই আপনাকে কালকে শাস্তি দিলাম কি আপনি ভুলে গেছেন? না এরপর তো আমার গোডাউন বন্ধ মানে এই যে আমরা লাইভ শুনলাম আপনি 1750 টাকা 1720 টাকা করে বিক্রি করছেন। ভাই শুনেন, আপনি যে লম্বা কাহিনী শুরু করছেন এগুলো আমাদের ধর্তব্যের বিষয় না। কাল কি ব্যবসা করছেন রিটেল এগুলো বিষয় না। আপনারা সোজা কথা হলো আপনার সরকার যে রেট দিছে 1253 টাকা 12 কেজি গ্যাসের সিলিন্ডার দাম, এটা বেশি দামে বিক্রি করছেন, এই জন্য জরিমানা করা হয়েছে। এরপরে কার সাথে কি বিজনেস এগুলো শোনার দরকার নাই। তো আপনার তো জরিমানা কম করা উচিত হয় নাই। আপনার যে এখানে আরেকটা বড় গোডাউন আছে, এখানে সব যে সিলিন্ডার ভর্তি, আপনি এটা লুকাইছেন কেন? না ওই দিনকা বললেন যে মেমো ছাড়া মাল বিক্রি করা যাবে না, এর জন্য মেমোর আজকে আমাদের কাছে নিউজ আসতেছে, আজকে অভিযোগ আসছে আপনি আজকে 1900 করে বিক্রি করতেছেন। আমি যদি এমন একটা প্রমাণ দিতে পারেন, আপনারা যেই করবেন, যে যা কইবেন তাই আমরা মাথা ফিরে নেব। যদি কোনো প্রমাণ দিতে পারেন। এখানে যে গ্যাসটা যাচ্ছে এটা কার কাছে যাচ্ছে এখন? এখন যাচ্ছে কার কাছে? ওই যে লোড হচ্ছে যেটা কামরাঙ্গীর চর কার কাছে যাচ্ছে? কামরাঙ্গীর চর গ্যাস কার দিতেছে? দিন ইসলাম এর নাম্বার দেন। নেনে এই বিক্রয় রসিদ দিচ্ছেন? হ্যাঁ ওই রশিদ কিভাবে দিবেন বিক্রয় রসিদ? কালকে তো আমাদের কথা দিচ্ছেন। আমাদের তো বন্ধ, তোমার তো এটা তো মেমো ছাড়া তো মাল তো বললেন যদি বলেন দেন দিন ইসলামের নাম্বার দেন। দিন ইসলামটা তো আমি না করছি মালের কথা, তা মাল দিতে কইছে কি? আসসালামু আলাইকুম। এলোমেলো কথা বলবেন না এলোমেলো না, আমি দিন ইসলামের নাম্বার দেন, যেটা বলছি সেটা শোনেন। মাল দিবেন না কেন? ওই যে মেমো নাই তো এই কারণে মাল দিতে। কার মেমো নাই? ওই যে দিনকা বললেন যে কার মেমো নাই? এই আমাদের কার মেমো নাই? আপনি কি বিক্রি বন্ধ রাখছেন? হ্যাঁ কথাটা ছিল আপনাকে বিক্রি বন্ধ রাখছেন কি? বিক্রি বন্ধ রাখলে তো আমরা সিলগালা করে সব এখন নিলামে বিক্রি করে দিব। আপনি অর্ডার নেবেন, মাল যাবে, সাথে আপনার ক্যাশ মেমো আসসালামু যাবে। আলাইকুম। কি নাম ভাই আপনার? ক্যাশ মেমো বলতে হলে কি আমি বলি। দিন ইসলাম, আপনি কি গ্যাসের বিজনেস করেন? এলপিজি গ্যাসের? জি। সোহেল এন্টারপ্রাইজ থেকে গ্যাস কিনছেন? আজকে অর্ডার আছে আপনার? অর্ডার কয়টা দিবে আজকে আপনাকে? এখনো জানি না কয়টা দিবে। কত করে বলছে? আপনি আমার এখন ফোন দিয়ে বলছিল ওই আপনার 1750 মনে হয়। মনে হবে কেন? আপনি এটা কিনে বিক্রি করবেন না? আপনি কত টাকা পাঠিয়েছেন গ্যাস নেওয়ার জন্য? টাকা পাঠাইনি এখনো। টাকা পাঠান নাই, ওই লোক গেলে তারপরে টাকা দিবেন, তাই তো? ব্যাংকে পাঠাইনি, ব্যাংকে। ব্যাংকে কত টাকা পাঠানোর কথা আজকে? আর মাল দিলে যেমন এর আগে পাঠাইছি আপনার, এর আগে মাল দিছিল ওই যে ব্যাংকে পাঠাই দিছি। সেটাই তো, রেট কত ছিল? তখন ছিল আপনার, আর আমি মোট পাঠাইছিলাম আপনার ৭৪,০০০। এই এলো ভাই, আপনার 12 কেজি সিলিন্ডারের দাম কত পড়ে? 12 কেজি সিলিন্ডার কত কেনা আপনার? আমি এর আগে কিনছিলাম আপনার একটু দেখেন, আমি দেখে বলতেছি স্যার, একটা মিনিট। আপনি কে? আমি মেসেজ সোহেল এন্টারপ্রাইজের করবে। উনি কে? উনি আমার ছোট ভাই। আপনারা সেদিন যার সাথে কথা বলছেন উনি ছোট ভাই, উনি কথাগুলো এলোমেলো করে কেটে দিছে। প্লাস আমার একটা রিটেলার আছে, সেটাও এলোমেলো সেদিন করে ফেলছে, যার কারণে ওখানে আসলে অনেক জিনিসগুলো স্পষ্ট হয়নি, কারণ ওরা ওই বিষয়গুলো হয়তো বা ওরকম ভাবে আপনাদের বলতে পারেনি। ঠিক আছে, এই জন্য হ্যাঁ, কত বিক্রি করেছে আপনাকে বলেন? আমি টোটাল আপনার ৭৪ পিস মাল দিয়েছি ১,১৮,৪০০ টাকা দিয়ে। তাতে কত করে আসছে? তো তাই তো দেখতে হবে একটু স্যার। যে আজকে যে আপনার নামে গ্যাস লোড হচ্ছে, আজকে কত করে কিনবেন? স্যার এখন আমার পৌঁছে গেলে আপনার দিব, কিন্তু এখনো পৌঁছ হয়নি। 1750 তো বললোই। এই পরস্পর যোগ সাজসে শোনেন দিন ইসলাম, পরস্পর যোগ সাজসে যে দুষ্টামি করছেন, আপনার প্রতিষ্ঠানটা কোথায় এটা বলেন। আমি আসলে বলি না স্যার, এটা বলি না স্যার। আমি বলছি এর আগে আপনার ১৬০০ টাকা স্যার, ১৬০০ টাকা ট্যাগ করে দিচ্ছি, ১৬০০ স্যার। এই আপনাকে কালকে শাস্তি দিলাম কি আপনি ভুলে গেছেন? না এরপর তো আমার বন্ধ, আমার তো এর আগে গোডাউন বন্ধ মানে এই যে আমরা লাইভ শুনলাম আপনি 1750 টাকা 1720 টাকা করে বিক্রি এটা করছেন। কবে মালটা নিছে এটা একটু আজকে এই যে আপনার আচ্ছা, আজকে যে লোড হচ্ছে, এই শোনেন মিথ্যা কথা বলেন কেন? না, মিথ্যা কথা আজকে বলি। লোড হচ্ছে, আপনার লোক কোথায়? এই সামনে আসেন, লুকায় যাচ্ছেন কেন?
সে তো বলছে যে কামরাঙ্গীর চর দিন ইসলামের জন্য মালটা লোড হচ্ছে, তো দিন ইসলামকে তো আমরা ফোন করলাম, সে তো বলছে রেট 1720 টাকা। না 1720 টাকা দিন ইসলামের রেট না, রেট কত রেট কত? 1950। আমাদের কাছে তো আছে যে 1950 করে বিক্রি করছেন, আমি একটু কথা এবং এমন কথাও বলছেন যে আমাকে ফাইন করে গেছে, এই টাকা আমি এখন তুলবো গ্যাস বিক্রি করে। স্যার এটা যদি আমি আমাকে একটু সময় আপনার তো সুযোগ দেন, আমি কিছু বলতে চাই। যে সব মানে আমরা ব্যবসা করে দিচ্ছি স্যার, একেবারে অন্যায় করে ফেলছে। যদি অন্যায়ের ভেতর অন্যায় যদি থাকি- করেছেন বলে আমাদের না, না, আসতে স্যার, আমি হয়েছে। যদি অন্যায় করে থাকি, ব্যবসা করা অবশ্যই অন্যায় নয়। কিন্তু ব্যবসাটা তো অন্যায় না। না, এখন আমি ব্যবসা করা অন্যায় নয়। আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। কি কিছু কথা বলবেন? মানে এই সম্বন্ধে যে গ্যাসের রেটগুলোর বিষয়ে, এই ফোনটা ধরো তো কেউ, এই গ্যাসের সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। মিসেস সোহেল এন্টারপ্রাইজের প্রোভাইডার সোহেল। বলেন। আচ্ছা, ওদিন যে অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাগুলো ঘটছে, কি কি ঘটনা? অনাকাঙ্ক্ষিত কি? মিসেস সোহেল এন্টারপ্রাইজে আপনারা 50,000 টাকা জরিমানা করছেন। এটা কি অনাকাঙ্ক্ষিত? সেটা আসলে আপনারা আরেকটু ওরা অন্যভাবে কথাগুলো বলতে পারতো। যেরকম একটা রিটেলার ওখানে আপনার সাথে কথা বলছে, সেটা কখনো মিসেস সোহেল এন্টারপ্রাইজ বলছে, কখনো জেরিন এন্টারপ্রাইজ বলছে। ঠিক আছে, আসলে ওই দোকানটা আমি আরো অনেক আগে ব্যবসা করতাম। তো ও ভালো ছেলে, নোয়াখালীর ছেলে বিদয়, আমি ওরাকে বলছি যেন ঠিক আছে এই দোকানটা তুমি ব্যবসা করো, সমস্যা নাই। আমি এই দোকানটার ব্যবসা করছি না। তো ও যেহেতু আমার কর্মচারী ছিল, ওকে আমি ওটা দিয়ে দিচ্ছি দোকানটা। ঠিক আছে, অ্যাডভান্স সবে ও আমার ক্লিয়ার করছে। অতএব তারপর থেকে ওর প্রতিষ্ঠানটা আমার প্রতিষ্ঠানটা সম্পূর্ণই ভিন্ন। হ্যাঁ, তো এখন ও কেন এভাবে ঘুরেই পেঁচাই কথা বলছে, সেটা যদি আমি ক্লিয়ার করি, সেটা হলো যেন ওকে যেহেতু আমি পিছনে উপকার করছি, আমার মাধ্যমে ব্যবসাটা শুরু করছে, ও অ্যাটলিস্ট আমাকে বাঁচানোর চেষ্টাই করছে। ঠিক আছে, যার কারণে ও ক্লিয়ার করতে পারে না কোনটা সোহেল এন্টারপ্রাইজ, কোনটা জেরিন এন্টারপ্রাইজ, এগুলো একটা জিনিস। এখন আমি যে গ্যাসের বিষয়ে যে কথাটা বলবো স্যার, শুধু ডিস্ট্রিবিউটাররা মানে রেটটা বাড়াই রাখছে, বিষয়টা কিন্তু এরকম না স্যার। আমরা কিন্তু একটা পাবলিকে গ্যাস 1250 টাকা দিয়ে থাকি। পাবলিক বলতে দোকানদার, আমরা কিন্তু কোনো খুচরা সেল দেই না স্যার। খুচরা সেল দেই না এই কারণে, যখনই একটা রিটেলার আমি মাল দেই, সে আমার কাস্টমার। যখন আমি কনজুমার একটা মাল দেই, সেও আমার কাস্টমার। কিন্তু যখন আমি কনজুমারে মালটা দেই, তখন রিটেলার আমার কাছ থেকে ব্যবসাটা বন্ধ করে দেয়। ঠিক আছে, যেন আপনি সরাসরি কনজুমারে মাল দেন, তাহলে আমরা আপনার কাছে মাল নিব না। অতএব ব্যবসার স্বার্থে আমরা কখনোই কনজুমারে মাল দিতে পারি না, কারণ পরবর্তী ব্যবসার কথা চিন্তা করে তখন আমরা রিটেলারের কাছে মালগুলো হস্তান্তর করে থাকি। আচ্ছা ভাই শুনেন, আপনি যে লম্বা কাহিনী শুরু করছেন, এগুলো আমাদের ধর্তব্যের বিষয় না। কার লগে কি ব্যবসা করছে, রিটেল, এগুলো বিষয় না। আপনারা সোজা কথা হলো, আপনার সরকার যে রেট দিছে জি 1253 টাকা 12 কেজি গ্যাসের সিলিন্ডার দাম, এটা বেশি দামে বিক্রি করছেন, এই জন্য জরিমানা করা হয়েছে। এরপরে কার সাথে কি বিজনেস, এগুলো শোনার দরকার নাই। আমরা তো বেশি আমি বলি, আপনি হলেন করি। পরিবেশক, আপনি পরিবেশক না? জি, স্যার। আইগিএস বলেন, পেট্রোম্যাক্স বলেন, পরিবেশক। জি, জি। আপনি কোম্পানির থেকে নেন, কোম্পানির থেকে আপনাকে একটা কমিশন মার্জিন রেখে আপনাকে দেয়, ঠিক আছে? জি। তাহলে আপনি রিটেলারকে ওই হিসাবে রিটেইলার থেকে কনজিউমার 1253 কিনবে। জি। আপনার তো কাহিনী শোনার দরকার নেই। আপনার ওখানে আমি শুনি বলেন, সোজা কথা বলে ফেলি, আপনার ওখানে বেশি দামে, সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি না স্যার, করছেন, আমরা করিনি স্যার। করেছেন, আমরা প্রমাণ হয়েছে, ওই জন্য জরিমানা করেছি। আমরা করিনি। এখন retailer এখন যদি এটা এখন এই আমি যে ধরেন প্রতিদিন এই একটা শুনেন, করে কথা বলছি, শুনেন, আজকে একই ঘটনা করেছেন, আজকে আমাদের জরিমানা করা উচিত অথবা বন্ধ করা উচিত। স্যার ঠিক আছে, এগুলা তো আমাদের তো এত কাহিনী শোনার দরকার নেই। আমাদের স্পষ্ট কথা, সরকারের নির্ধারিত রেট থেকে অবশ্যই, বেশি দামে গ্যাস অবশ্যই বিক্রি সরকারি করবেন, rate জরিমানা বাইরে আমি করবেন। মাল বিক্রি আর করবো না। কোম্পানি কোনো বেশি রেটে বিক্রি করছে না, এই তথ্য আমাদের কাছে আছে। কখনোই সেটা এত কাহিনী শোনার দরকার নাই তো আমার। আপনার এই করেন, মুহূর্তে কত করতেছেন। আছে stock? এটা মনে হয় 150 বা 170-80 এগুলি ছাড়ছেন না কেন? এই যে ছাড়তেছি তো মার্কেটের জন্য, এখানে তো আমার সেল হচ্ছে না স্যার। হ্যাঁ। আমি এখান থেকে শুধু এই গোডাউন থেকে আমি ট্রান্সফার নিচ্ছি। ট্রান্সফার নিয়ে আমার তো ব্যবসাটা হিসাবটা এক জায়গায় করতে হয়, বিভিন্ন জায়গায় তো আমি হিসাব করতে পারি। ঠিক আছে, এটা শুধুমাত্র ট্রান্সফারের জন্য গাড়ি আসছে স্যার। এখন আমার কেউ ম্যানেজার, ড্রাইভার, এগুলো হলো নরমালি জি স্যার। 1253 টাকা যদি খুচরা বিক্রি করতে হয়, আপনাদের কত টাকায় ছাড়তে হয়? স্যার এখানে একটা বিষয় আছে, এই বিষয়টা আপনাদের না বললে তো স্যার আমাদের সমস্যাগুলো কি, এটাও তো আপনাদের জানার দরকার আছে। এখানে আমরা আপনি কথা বেশি বলেন, যেটা প্রশ্ন করেছি সেটা বলেন। আপনি রিটেলারকে কি দামে বিক্রি করেন? আমি রিটেলারকে স্যার, আমি মিথ্যা কথা বলবো না, 1250 দিচ্ছি। কেন বিক্রি করবেন আপনি? তাহলে রিটেলার কত বিক্রি করবে না? একটা বোতল আমি বলি না, আপনি না গত 7-10 দিন আগে কত বিক্রি করতেন? বোতল তো আমার কোম্পানি লোড দিবে না স্যার। এর আগে যখন 1253 টাকা রিটেইলাররা বিক্রি করতে পারছে, তখন কত করে দিয়েছেন? আমি তখন দিয়েছি 1050 টাকা। হুম। এই এখন নভেম্বর মাসের 1 তারিখ। এখন দিচ্ছেন না? এখন দিচ্ছেন না কেন? এখন দিতে পারছে না, কারণ কোম্পানি এর ভেতরে গত মাসে এর ভেতরে 4 বার দাম বাড়াইছে, রিভাইজ করছে কোম্পানি। এটা তো আমাদের হাতে করা কিছু নাই কোম্পানি স্যার। ওই কাগজ তো ওনার আমরা কাছে এই মাসে চেয়েছিলাম।
আপনি আপনি তো বিশ্বাস দিতে করবেন না পারেন স্যার, নাই। আপনি ঘুরে দেখেন। আচ্ছা আচ্ছা শুনেন, আমি আমরা বলি, এই মাসে আমি আপনাকে বলি। মাল দিছি স্যার। আচ্ছা শুনেন, এই মালটা কেন 1250 টাকা? এই এটা শুনেন, বিবেচনা করেন স্যার। আপনি তো ভোক্তা মূল্যে বিক্রি করতে পারবেন না, আপনি রিটেল প্রাইসে আপনার জন্য না, আপনি পরিবেশক, আপনি হলেন রিটেল প্রাইস থেকে একটা ওই যে কমিশন রেখে এরপরে বিক্রি করবেন। জি, স্যার। মানে রিটেলারের জন্য প্রতি আপনার সিলিন্ডারে এই জায়গাটা স্যার, আপনার 150 টাকা, 100 টাকা, 50 টাকা। কোম্পানি গত মাসে আমাদের না, 4 বার দাম বাড়াইছে। কোম্পানি ইনভয়েস দেন, ইনভয়েস দেন। Invoice দেন। আপনার কোম্পানি কয় মূল্য চালান দেন? আছে, চালান আছে। চালান তো দেখাতে পারেন না ওই দিন, চালান না। এগুলা বললে হবে না। আমি শুনেন, এগুলা আমি বলি, এই শুনেন, আমরা WhatsApp-এ দিয়ে এত দেব। কথা বলার দরকার নেই, এত কাহিনী শুনে আপনি কথা বলেন, আমার কথা শুনেন, সোজা কথা, স্পষ্ট কথা, এত কাহিনী বলারও দরকার নেই, শোনারও দরকার নেই। জি আপনি কোম্পানির থেকে নেন, কোম্পানি আপনাকে যে রিটেল প্রাইসে মাল দিবেন, দেয় না, জি ঠিক আছে? ওনার থেকে আপনার একটা মার্জিন রেখে, একটা কমিশন রেখে আপনাকে পরিবেশককে দেয়, আপনি পরিবেশক, আপনি রিটেলারকে একটা কমিশন ওনাকে দিয়ে এরপরে বিক্রি করবেন। জি স্যার। মানে কি, কনজিউমার প্রাইস থেকে যেটা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, ওটার থেকে 35-40 টাকা কমে হ্যাঁ। কমে ওনাকে দিতে হবে, ওটা উনি প্রফিট করবে। জি ওইভাবে আগে যেভাবে চলতে ওইভাবে মাল বিক্রি করবেন আপনি। ওনাকে ওই যে এখন আমি খবর পাইলাম কত 1720 টাকা আপনি বিক্রি করতেছেন, না স্যার, এগুলো সেটা বিক্রি করবে 2000 এর উপর টাকা, কথা বলবো না, সে 2000 এর উপরে। কথা বলবো না, আমি বলছি। এগুলা শুনে লাভ নাই, বলতেছে, এগুলা আমি বলে স্যার লাভ আরেকটু নাই। কথা বলবো স্যার। আপনি আপনার এই অর্ডার কতগুলো আছে, কতগুলো অর্ডার আছে? স্যার, সর্বোচ্চ 200 এখানে টাকা। 150 না 150 আছে 200। আপনার যতগুলো আছে এগুলো 1 ঘন্টার মধ্যে খালি করেন। জি জি, 1 ঘন্টা লাগবে না স্যার। সবগুলো এগুলো বাজার মার্কেটে- ছাড়েন। মার্কেটে সকাল হ্যাঁ, থেকেই সব গাড়ি বাজার স্যার আমরা খবর নিব, স্যার, আমি একটু কথা আচ্ছা, বলবো। ঠিক আমরা খবর নিব, যদি আসি কিন্তু সিলগালা আমি করে একটা দিব, রিটেলারে ধরেন প্রতিদিন সিলগালা 20 করে টাকা দিব, আর আপনার ডিস্ট্রিবিউটরশিপ বাতিলের জন্য আমরা বলে দিব, এটা বাতিল হয়ে যাবে। স্যার। এর সোজা কথা। স্যার, আর ওই ছেলেটা কই? কোনো কিছু হবে না স্যার, সমস্যা এই, নেই। তুমি আমাদের স্যার, সাথে আমি আসো। একটু কথা বলি স্যার। এরা টাইম ওয়েস্ট করে লাভ নেই, আসেন, স্যার, আমাদের এক কাজ মিনিট আছে। স্যার, আমার একটু কথা শুনে যান। আমি তো কনজিউমার পর্যায়ে বিক্রি করি না, আপনার কাছে আমি এটা সমাধান চাই। আপনাদের ওই যে রুলস দিবেন, ওই রুলস অনুযায়ী আমি চলবো, সমস্যা নেই। আপনার জন্য আমি যেটা consumer করি। রিটেইলার জি, আছে জি। তাদেরকে আপনি কনজিউমার আমার যে- প্রাইসের চেয়ে কমে বিক্রি করবেন। স্যার। সহজ কথা এটা। স্যার, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি আপনার কাছে একটা সমাধান চাচ্ছি, মানে একটা পরামর্শ চাচ্ছি। আমি এটা জানি না, যেটা জানতে চাচ্ছি আমি, সেটা হলো আমি যখন মালটা প্রোডাক্টটা বিক্রি করি একটা রিটেলারে, অবশ্যই তার দোকান আমার পৌঁছায় দিয়ে দিতে হইতেছে। তা দিলে যারা যাচ্ছে মার্কেটিং বা ড্রাইভার, এরা কোনো শিক্ষিত লোক না, এরা তো মেমো করতে পারে না। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? শিক্ষিত লোক দিবেন। শিক্ষিত লোক তো স্যার এই চাকরি করবে না, বা শিক্ষিত লোক পাচ্ছে না, এই ক্ষেত্রে আমার একটা সমাধান। একদম ফালতু কথা বলছেন। এগুলা যে শিক্ষিত লোক না। ড্রাইভার, তাকে লাইসেন্সের পরীক্ষা দিয়ে তারপর যেতে হইছে। স্যার, সে লিখতে পারে না, সে লিখতে পারে না। স্যার, আপনি এগুলো এই maximum টা রসিদ- এগুলা আজাইরা কথা শোনার সময় নেই আমাদের।